पश्चिम बंगाल के नदिया जिले के रानाघाट और उत्तर 24 परगना के कांकुल इलाके में जमीन के नीचे विशाल प्राकृतिक गैस और तेल के भंडार की खोज हुई है। यह जानकारी संसद में खुद केंद्रीय पेट्रोलियम मंत्रालय ने दी है। राज्यसभा में भाजपा सांसद श्रमिक भट्टाचार्य के सवाल पर जवाब देते हुए मंत्रालय ने बताया कि ONGC ने रानाघाट में करीब 2719 मीटर गहराई तक खुदाई कर गैस और ऊर्जा के बड़े स्रोतों का पता लगाया है। इन क्षेत्रों से लगभग 9.8 लाख टन तेल के बराबर ऊर्जा निकलने की संभावना है, जिसकी कीमत करीब 41,070 करोड़ रुपए आंकी गई है। रानाघाट के पुण्यनगर इलाके में खुदाई हुई है। वहां के जमीन मालिक साधन विश्वास ने क्या कुछ कहा है, ये सुनते हैं। রানাঘাটের পূর্ণনগরে তেল পাওয়া গেছে এবং ওখানে তো আপনারই জমির মধ্যে পড়ছে, কতখানি আনন্দিত আপনি? আমি খুবই আনন্দিত। এবং ভবিষ্যতে কি আশা করছেন? তাদের ভবিষ্যতে এখানে তেল পেলে আমার এখানে অনেক মানে আমার এলাকার কিছু ছেলে বা অনেকের কর্মসংস্থান হবে। কতদিন আগে এসেছিলেন তারা? ওনারা এসেছিলেন 17 সালে এসে কাজ করেছিল, ওই 19 সাল পর্যন্ত ছিল এরা। আচ্ছা, তা এটা তো খুব খুশির খবর। খুব খুশির খবর। পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়ার পূর্ণনগর, আর আপনার সেখানে বাসস্থান, কতক্ষণে গর্বিত করছে আপনি? খুব গর্বিত এখানে নদিয়ায় আমি রানাঘাটের খুব গর্বিত। কি নাম আপনার? আমার নাম সাধন বিশ্বাস। কতখানি জায়গা আছে ওখানটায়? আমার এটা আমার জায়গা আছে 14 বিঘা মতো। 14 বিঘা। আর ওইখানেই পেয়েছে, তাই তো? হ্যাঁ, ওইখানেই পেয়েছে। আরও সাইডে যারা ছিল তাদেরও মানে সব একসাথে করে এবং যেখানে অনেক ONGC অনেকবার চেষ্টা করেছে, কিন্তু এই জায়গাটা এত সুন্দর তারা পেয়েছে প্রাকৃতিক গ্যাস এবং বিভিন্ন তেলের সন্ধান, এটা তো তারা অকুপাই করে অনেক কিছু কর্মসংস্থানের দিকে এগোতে চাইছে। এটার কি বলবেন? এটা খুব ভালো একটা কাজ, এটা খুব ভালো কাজ। এটা পেলে এটা আমাদের দেশেরও গর্ব, আমাদের নদিয়ারও গর্ব, পশ্চিমবঙ্গবাসীরও গর্ব। কি নাম আপনার? আমার নাম সাধন বিশ্বাস। রানাঘাটবাসীর বিষয় নয়, এটা অনেক বড় ব্যাপার। এটা সারা ভারতবর্ষের ব্যাপার। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বর্তমানে যে কেন্দ্রীয় সরকার যে উদ্দেশ্য নিয়ে প্রাকৃতিক গ্যাস বা তেল করবার চেষ্টা করছে, তারা পৃথিবীতে এখন তেলের হাহাকার হবে। তাই খুব স্বাভাবিকভাবে এখানে তেল সন্ধান পাওয়া গেছে। এটা অত্যন্ত ভালো খবর, সুখের খবর। কিন্তু এটা শুধুমাত্র রানাঘাটবাসীর জন্য তো নয়, সারা ভারতবর্ষের মানুষের জন্য। আগামী দিনে তেল সংকট থেকে আমরা কিছুটা হলেও মুক্ত পাবো। কতখানি সুবিধা পাবেন এই সরকারের থেকে? এই জমি অধিগ্রহণ বলুন বা বলুন, কিন্তু জমির যে মালিক সে বলছে খুবই খুশি। এই সরকার তো থাকবেই না, এই সরকার তো থাকছেই না। এদিক দিয়ে ভাবনা কি আছে? এই তো IURK আর 7 পাস